আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু উবাইদা ওয়াদি পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিভাগে। তোমরা জানো যে আমরা তোমাদের যে এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটা পড়াশোনা করছিলাম। এর মধ্যে আপাতত আমরা আছি চ্যাপ্টার 3 এর বলা যায় 3.1 যেটা এটার দুইটা পার্ট। এর মধ্যে 3.1 সংখ্যা পদ্ধতি এইটা নিয়ে আপাতত আমরা পড়াশোনা করছিলাম। এর আগের ভিডিওগুলোতে আমরা সংখ্যা পদ্ধতি এবং এদের মধ্যকার রূপান্তর, প্রধান যে 4টা সংখ্যা পদ্ধতি এবং এদের মধ্যকার রূপান্তর সম্পর্কে পড়াশোনা করেছিলাম। আজকে আমাদের মূল আলোচনার টপিক হচ্ছে বাইনারি যোগ ও বিয়োগ। এটাই আমাদের মূল ফোকাস। তবে এর বাইরে আমরা যোগ বিয়োগের বেসিক যে নিয়মগুলা, যোগ বিয়োগের যে বেসিক নিয়ম অর্থাৎ শুধুমাত্র বাইনারি না বরং যেকোনো সংখ্যা পদ্ধতিতেই যদি আমাদেরকে যোগ বিয়োগ করতে বলে তাহলে যেন আমরা করতে পারি, সেইটার বেসিকটা আগে শিখব। এরপরে আমরা আমাদের মূল যে পড়াশোনাটা পরীক্ষায় যেটা আসবে বাইনারি যোগ ও বিয়োগ, সেটা পড়ালেখা করব অ্যান্ড দেন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা পদ্ধতির যে যোগ বিয়োগ আছে সেটা ইনশাল্লাহ পড়ালেখার চেষ্টা করব। যোগ বা বিয়োগ, এটা হচ্ছে আমাদের মূল আলোচনার টপিক। এর বাইরে এই দুইটা আমরা মানে বাড়তি শিখবো আর কি আমাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য। তবে মূল আলোচনার বা মূল আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বাইনারি যোগ ও বিয়োগ। তো বাইনারি যোগ আর বিয়োগ করার আগে আমাদেরকে আসলে যোগ বিয়োগের যে বেসিক কনসেপ্টটা এটা বোঝা লাগবে। অ্যাকচুয়ালি আমরা তো মূলত যে যোগ বিয়োগটা ছোটবেলা থেকে শিখছি এটা তো আসলে দশমিক পদ্ধতির যোগ বিয়োগ। যেমন আমরা যদি যোগের উদাহরণ দিয়ে দেখি, সাপোজ আমরা দুইটা সংখ্যা যোগ করলাম, 67 প্লাস কত দেওয়া যায়, ধরো 35, এটা একটা যোগ। এখন এই যোগটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে করছি, আমরা 7 আর 5 যোগ করছি 12 হয়েছে। আমরা 12 কিন্তু লিখতে পারি নাই, সেখান থেকে 2 লিখছি। 2 লিখে হাতে 1 ছিল, সেই 1 এখানে যোগ করছি, দেন এই তিনটা মিলায়ে কত আসছে, 10, তার মানে 102। এটা ছিল আমাদের বাইনারি যোগ। এখন কথা এই যে আমাদের হাতে 1 ছিল, আমরা যে 12 থেকে আমাদের হাতে 12 ছিল সেখানে আমরা বলছি কি, হাতে ছিল 1 আর আমরা লিখছি কত, লিখছি 2। এই জিনিসটার অ্যাকচুয়ালি অর্থ কি, বা এর পরে যে আমরা ওই যে +1 করছি বামের লাইনে, +1 করছি বামের লাইনে কেন, এই যে হাতের একটাকে ইউজ করার জন্য। এই কনসেপ্ট গুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে পাইছি, আমরা তো এই যোগ বিয়োগ গুলা শিখছি, বাট এই কনসেপ্ট গুলা অ্যাকচুয়ালি কিভাবে আসছে সেইটা আগে আমাদের একটু বোঝা লাগবে। দেখো, আমাদের যখন 12 আসলো আমরা যে হাতে 1 ধরতে পারলাম এবং সেটা যে সামনের অর্থাৎ বামের সংখ্যাটায় যে নিয়ে যে 1 যোগ করতে পারলাম, এটা কেন পারলাম? কারণ এই ক্ষেত্রে আমাদের যে সংখ্যা পদ্ধতি সেখানে ভিত্তি হচ্ছে 10। অ্যাকচুয়ালি বেসিকটা এখানে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, ছোটবেলায় তোমরা টাইমের ম্যাথ করছিলা কিছু। যে ধর আমাকে যদি বলে যে 2 ঘন্টা, 2 আওয়ার 39 মিনিট, আর ধরো যোগ করতে বললো 1 আওয়ার সাপোজ 45 মিনিট। এই দুইটা সংখ্যা আমাকে যোগ করতে বললো। এখন এই দুইটা যোগ করার সময় আমরা কি করি, দেখো 39 প্লাস 45, এটাকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 5 আর 9 14, হাতে হচ্ছে 4, সরি হাতে 1, 4 লিখবো, আর 7 আর 1 8, তার মানে আমরা এই দুইটা যোগ করে অ্যাকচুয়ালি পাচ্ছি তোমার হচ্ছে 84 মিনিট।
এখন আমরা কি এখানে 84 মিনিট লিখতে পারি? 84 মিনিট কিন্তু লিখতে পারি না। আমাদেরকে এখানে এই 84 থেকে 60 বাদ দিতে হয়। অর্থাৎ আমরা যদি এখানে লিখি যে 3 আওয়ার 84 মিনিট, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হইতো। এই ধরনের ম্যাথ তোমরা ক্লাস 4-5 এ করছো। তখন কি করছি আমরা এই 84 থেকে -60 করছি, করে দেন কত আসে 24, এবং এই যে -60 করলাম, অর্থাৎ এই -60 কেন করলাম? কারণ 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিট। 60 মিনিট অর্থাৎ আমরা 1 ঘন্টা এখান থেকে বাদ দিলাম, সেই 1 ঘন্টা আমরা পরে এখানে এনে প্লাস করে দিচ্ছি। ফলে আমাদের অ্যান্সারটা আসতেছে 4 আওয়ার 24 মিনিট। এই কনসেপ্টটাই জাস্ট মাথায় রাখা লাগবে। এখানে দেখো এই জিনিসটা মাথায় রাখবে, 1 ঘন্টা সমান 60 মিনিট। সো এখন দেখো আমাদের বাইনারিতে সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2। এই যে টাইমের এখানে ভিত্তি কত ছিল? 60। ওই যে আমরা পড়ছি না একদম প্রথম ক্লাসটায় ইতিহাসে, যে মিশরীয় সভ্যতায় সম্ভবত 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। 60 ভিত্তিক মানে কি? 1 থেকে 60 এ যাব, দেন সামনের অর্থাৎ বামের কোনো একটা ঘরে 1 বাড়াবো, দেন আবার ডানের ঘরটায় 1 এর থেকে শুরু করব। এবং ওই 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাই কিন্তু এই টাইমে ইমপ্লিমেন্ট হয় এখনো। আমরা ওই যে তাদের যে টাইম হিসাবের যে ক্যালকুলেশনটা ছিল, আমরা সেটাই কিন্তু ফলো করি। আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু যা বলছি হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমরা যদি বাইনারির এক্সাম্পলে যাই তখন হয়তো আমাদের জিনিসটা বুঝতে সহজ হবে। আমরা সাপোজ দুইটা বাইনারি সংখ্যা যোগ করি, 111 101। এই টাইমের ম্যাথটা একটু খেয়াল রাখো আমরা কি করছি। প্রথমে আমরা নর্মালি যেটা হয় সেটা লিখে দেই। ধরো 1 আর 1 যোগ করলে 2, 101 2। এটা তো আমরা নর্মাল দশমিক যোগ যদি চিন্তা করি তাহলে তো এইভাবে আমরা করতে পারি। এখন এখানে একটা সমস্যা হয়ে গেছে। দেখো আমাদের যদি এখানে যোগ করে 60 মিনিট আসতো, আমরা কি 60 মিনিট লিখতে পারতাম? পারতাম না। কত লিখতাম? 0 মিনিট 1 আওয়ার। অর্থাৎ এই যে এখানে যে তোমার ধরো দুইটা সংখ্যা ছিল, এই দুইটা সংখ্যা যোগ করে যদি এখানে 60 মিনিট আসতো এই জায়গাটায়, তখন কিন্তু আমরা 60 মিনিট লিখতে পারতাম না। আমরা ওই 60 মিনিটকে 1 ঘন্টায় কনভার্ট করে এই বামে লিখতে হইতো। তো যেহেতু এইটার ভিত্তি কত ছিল? 60, আমরা 60 লিখতে পারি নাই। এখানে এই 2 এর ভিত্তি কত, মানে এই বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। তার মানে আমরা এখানে 2 অ্যাকচুয়ালি লিখতে পারবো না। তাহলে কত লিখতে হবে? 2 মাইনাস 2। এখানে আমাদের লিখতে হবে 2 মাইনাস 2, তার মানে এখানে আমরা লিখব 0। এখন আমরা কি করলাম? 1 একক বিয়োগ করে দিলাম। দেখো আমরা যখন 60 বিয়োগ করলাম, অর্থাৎ যে সংখ্যা যে সংখ্যা পদ্ধতির ভিত্তিটা ছিল সেটা যখন বিয়োগ করলাম, তখন আমরা বামের ঘরটাতে +1 করছিলাম। কেন? কারণ এখানে 2 বিয়োগ করলাম, অর্থাৎ এখানে 2 কি একটা একক হিসাবে চিন্তা করো। এখানে 60 ছিল একটা একক, দশমিক সংখ্যার যোগ বিয়োগে ওই সেম এককটা হচ্ছে 10, আর এইখানে ওই সেম এককটা 2। তাহলে আমি যখন 2 বিয়োগ করলাম, বামের লাইনে যে আমি +1 করব। এখন তাহলে দেখো 1 + 1 সমান কত? 2। আবারও 2 আসছে, তার মানে এখানে হয়ে যাচ্ছে 2। অ্যাকচুয়ালি এটা 1 না, এই 1টাকে আমরা 2 বানায় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, একটা হইলেই হলো। তো এটা অ্যাকচুয়ালি 2 হচ্ছে, তাহলে সেম অ্যাপ্রোচ 2 রাখতে পারবো না, তাহলে -2 করলাম, 0 চলে আসলো। তাহলে আবার এই পাশে কি? +1। এই পাশে যদি +1 করি তাহলে এখন 1 2 3, তার মানে এখানে 2 থাকবে না, এখানে থাকবে 3। 3 কি লিখতে পারবো? 3 ও লিখতে পারবো না, কারণ এখানে কি 84 মিনিট লিখতে পারছি? লিখতে পারি নাই। তাহলে কি করতে হবে? -2 বিয়োগ করতে হবে। তাহলে কত থাকে? 1।
আবার এই যে -2 বিয়োগ করলাম, তার মানে 1 একক বিয়োগ করলাম। সেই 1 একক সামনের ঘরে যায় +1 করে দিব। দেন এর সাথে আর কিছু নাই, এটা সরাসরি চলে আসবে, সেটা হচ্ছে 1। তার মানে আমরা যোগ করে পাচ্ছি 1100। আচ্ছা, এখানে 2টা জিনিস জাস্ট মনে রাখবা যখন আমরা যোগ বিয়োগটা করতেছিলাম। আমি আরেকটা, মানে মূল বেসিকটা তো বুঝছো যে কিভাবে আমরা এই কাজটা করতেছি। এখন আমি ওই বেসিকটাকে কাজে লাগিয়ে একটা যোগটা দেখাবো, আর এখানে 2টা টার্ম একটু পরিচিত করায় দিব। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এখানে আমরা ধরো আর একটা সংখ্যা নেই। আহ, আমরা এখানে ছোট ছোট, আমরা পরবর্তীতে বড় সংখ্যা দিয়ে প্র্যাকটিস করব। আপাতত আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে জাস্ট র্যান্ডম প্র্যাকটিস করছি। এবার কি দেওয়া যায়? সেম দিব না, same একদম না দেই, এটা দিলাম ধরো। আচ্ছা, 1 আর 1 যোগ করলে কত পাচ্ছি? 2। 2 লেখা যাবে না, 2 এখানে মাইনাস করতে হবে, তাহলে কত থাকবে? 0। এই 0 আমরা এখানে +1 করলাম। এইখানে একটা জিনিস মনে রাখবা, যে এই যে 1 আর 1 যোগ করে আমরা এখানে যেটা লিখলাম, এটা হচ্ছে এই লাইনের যে যোগফল, সেইটার সাম। সবচেয়ে ডানের যে লাইনটা, অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটার যোগফলের সাম হচ্ছে 0। আর এইটা হচ্ছে আগের লাইনের ক্যারি। আই রিপিট, আগের লাইনের ক্যারি। এটা কিন্তু এই লাইন, অর্থাৎ যেই লাইনে আমি +1 করলাম সেই লাইনের ক্যারি না, কিন্তু এটা হচ্ছে আগের লাইনের ক্যারি। সে আগের লাইনের ক্যারিটা এনে পরের লাইনে আমি +1 করলাম। 1 + 0 + 0, 1 চলে আসবে। আবার দেখো এই যে 1 1 মিলে কত? 2 আসে। 2 লিখতে পারবো না, কত লিখবো? 0 লিখবো। হাতে কত? 1। কারণ কি আমরা একটা একক বিয়োগ করছি। তাহলে এই যে +1 করলাম, এইটা হচ্ছে আবার এইটার আগের লাইন, অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটার ক্যারি। এই ক্যারি, আর এখানে 0 0 ধরে নিলে এটার সাম 1 আসবে, সরি 1। এই হচ্ছে ঘটনা। তাহলে সাম আর ক্যারি চিনতে পারছি আমরা। অর্থাৎ আমি যদি 1 আর 1 যোগ করি, তাহলে আমরা যে 0 লিখছি এটা হচ্ছে সাম। ক্যারি কত? ক্যারি হচ্ছে 1। আচ্ছা, এখন যদি 1 আর 0 যোগ করি, তাহলে সাম হচ্ছে 1। ক্যারি কত এখানে? এখানে ক্যারি 0। কারণ কোনো কিছু তো আমাদের হাতে নাই, তাই এখানে ক্যারি 0। অর্থাৎ ওই যে আমরা যে জিনিসটা হাতে রাখতাম ওইটাই ক্যারি, আর যেটা লিখতাম সেটা হচ্ছে সাম। খুব সহজভাবে বলতে গেলে এই হচ্ছে তোমার ইয়ের যে যোগ বিয়োগ, এটার একদম বেসিক, মানে যোগের, আপাতত আমরা যোগটা দেখতেছি, যোগের একদম বেসিক কনসেপ্ট। আচ্ছা, আমরা এরপরে সম্ভবত বাইনারি কিছু যোগের ম্যাথ আছে, ওইগুলো করার আগে আমরা তোমার হচ্ছে আরো কিছু অন্যান্য সংখ্যা পদ্ধতির কিছু প্র্যাকটিস জাস্ট ইয়েগুলা দেখে রাখবো, জাস্ট বেসিক বিল্ড আপের জন্য। ধরো আমি যদি অক্টালের কথা চিন্তা করি, ধরো অক্টালে আমাকে 2টা সংখ্যা দেওয়া হয়েছে, 57 প্লাস 32 সাপোজ। আচ্ছা, 7 আর 2 যোগ করলে কত হয়? 9। 9 হচ্ছে। 9 কি লিখতে পারবো? পারবো না। সর্বোচ্চ কত লিখতে পারবো? 7 পর্যন্ত। আর এটার ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 8। তার মানে এখান থেকে কত বিয়োগ করব? 8 বিয়োগ করব। লিখবো কত? 1। এই যে 8 বিয়োগ করলাম, তার মানে কি? 1 একক বিয়োগ করলাম। 1 একক বিয়োগ করলাম কিন্তু এখানে আমি। তাহলে এই 1 এককটা পরে যায় তোমার হচ্ছে যোগ করে দিব। অর্থাৎ এগুলো তো স্থানীয় মান আছে, যার কারণে এখানে -8 বিয়োগ করার কারণে পরবর্তীটাতে +1 করতেছি। অর্থাৎ যখন আমি বামে যাচ্ছি, আমার ওই যে স্থানীয় মানের কারণে ওই এইটাই 1 হয়ে যাচ্ছে। স্থানীয় মান আমি এটা সম্পর্কে দেখাইছি পূর্ববর্তী ক্লাসে, এই জিনিসগুলো আই গেস বোঝার কথা। আচ্ছা, এরপরে আসো, 5 আর 3 8, 8 আর 1 9।
আবারও 9 সেম -8 1 সেম -8 করছি, এরপরে 1 তাহলে কত 1। এই হচ্ছে তোমার যোগ। দশমিক দেখছি, অক্টাল দেখছি, বাইনারি দেখছি, একটা হেক্সাডেসিমাল দেখে রাখি, তাহলে আমাদের মোটামুটি কমনই এগুলো হয়ে যাচ্ছে। বাট এরপরে আমরা প্র্যাকটিস করব মেইনলি বড় বড় সংখ্যা দিয়ে, যে প্র্যাকটিস সেটা আমরা করব তোমার হচ্ছে বাইনারিতে শুধুমাত্র। A8 প্লাস ধরো লিখলাম আমি C9। আচ্ছা, 8 আর 9 কত? 17। এটার ভিত্তি কত? 16। 17 লেখা যাবে না, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে থাকতেছে 1। এই যে 16 বিয়োগ করলা, মানে এটার ভিত্তি বিয়োগ করলা একবার। আচ্ছা, কিন্তু যদি আমি 32 বিয়োগ করতাম তাইলে কি হইতো? তাহলে কিন্তু তোমার ওই যে 32 বিয়োগ করা লাগতে পারে, ধরো কোথাও যদি ক্যারি থাকে বা কয়েকটা সংখ্যা থাকে, তখন এরকম হইতে পারে 32 বিয়োগ করা লাগতে পারে। তো যদি 32 বিয়োগ করতাম, তখন এই পরের লাইনে যে +2 লিখতাম, কারণ 16 ইন্টু 2 সমান 32। এখানে 16 ইন্টু 1, অর্থাৎ একটা একক বিয়োগ করতেছি সংখ্যা পদ্ধতির, ওই জন্য পরের লাইনে যে লিখবো +1। তাহলে 1 এর মান যদি ধরি 10, আর সি এর মান হচ্ছে তোমার ছিল 12, তাহলে 10 আর 12 22, 23। 23 তো 16 চাইতে বড়, তার মানে এটা রাখা যাবে না। তাহলে 16 বিয়োগ করি, 23 এর থেকে 16 বিয়োগ করলে থাকে 7। এই যে 16 বিয়োগ করলাম, এর জন্য আবার +1 পরের লাইনে, এই +1 সরাসরি বসে যাবে, তাহলে 171। এই ধরনের, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট যে কোনো সংখ্যা পদ্ধতির যোগের। বিয়োগটা আমরা পরে দেখব, আপাতত যোগটা দেখলাম আর কি। আচ্ছা, গেল। এবার আমরা কিছু বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ প্র্যাকটিস করব, এরপরে আমরা বিয়োগে অ্যাডভান্স করব ইনশাআল্লাহ। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, 1101001001 দুইটা সংখ্যা আর কি। আমরা যখন এই ধরনের যোগগুলো করব, চেষ্টা করব ওপরে নিচে লিখে নেওয়ার। তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখে নেই 1101001001। হ্যাঁ, এরপরে বামের থেকে মিলিয়ে মিলিয়ে লেখার চেষ্টা করি। ডানের থেকে 10010101, এই তো সংখ্যাটা মোটা দাগে, সম্ভবত এটাই। ওকে, তাহলে যোগ করি। এখন দেখো, 1 আর 1 যোগ করলে কত? 2। মানে নরমালি দশমিকে যোগ করলে 2 হয়। এখন এখানে তো আর 2 হচ্ছে না, এখানে সাম 0 ক্যারি 1, তাহলে সাম 0 ক্যারিটা পরের ইয়েতে যোগ করে দিব। ওকে, 1 + 0 + 0 1, সহজ। 1 + 0 1, 1 + 0 1, 0 + 0 0, 1 + 1, আবারও কত হয়ে যাচ্ছে? সাম 0 ক্যারি 1, 1 + 1, সাম 0 ক্যারি 1, 1 + 1, সাম 0 ক্যারি 1, 1 + 1 + 1। এইটার হচ্ছে তোমার সামও 1 ক্যারিও 1। কেন? কারণ 1 + 1 + 1 এটা যখন করতেছি, এমনি নরমালি ধরো আমরা যদি দশমিক যোগ করি কি আসে? 3। এটার থেকে 2 বিয়োগ করলাম, তার মানে কি? ক্যারি আসলো 1, আর 3 এর থেকে 2 বিয়োগ করলে 1, এটা হচ্ছে সাম। তাহলে সাম 1 ক্যারিও 1। আর এমনি আরেকটা জিনিস বলে রাখি, এই জিনিসটা তোমরা যখন ডিজিটাল ডিভাইসটা পড়াবো তখন আরো ডিটেলসে পড়বা, বাট যোগের শর্টকাটের জন্য একটা জিনিস এমনি একটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে 1 + 0 সমান 1, 0 + 0 তো 0, 0 + 1, সরি 0 + 1 সমান হচ্ছে 1, আর 1 + 1 সমান হচ্ছে 10। 10 কেন? এই 1 টা হচ্ছে ক্যারি আর এই 0 টা সাম। আর যদি 1 + 1 + 1 করি, তাহলে কি? ক্যারি আসবে 1, সাম 1।
অর্থাৎ 1+1+1 সমান 1 এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারো, তাহলে এই যোগগুলোর ক্ষেত্রে দেখবা, মানে মাথায় রাখা বলতে মুখস্থ করতে হবে এমন না, প্র্যাকটিস এই জিনিসটা জাস্ট একটু মাথায় রেখে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা এই ক্যালকুলেশন গুলোতে। ওকে, দেন এরপরে আমাদের দশমিক সহ একটা যোগ আছে। আর একটা কথা, এর আগে আমি ক্যালকুলেটর ট্রিক্স এর যে ভিডিওটা দিছিলাম সেইটাতে কিন্তু আমি তোমার দশমিক ছাড়া যে সংখ্যাগুলো সেগুলোর যোগ বিয়োগ দেখাইছি। তো কখনো যদি পরীক্ষা এমসিকিউ এ, সিকিউ তো অবশ্যই নয়, বা সিকিউ তে তুমি অ্যান্সার চেক করার জন্য এটা বা অ্যান্সার মিলানোর জন্য এটা ট্রাই করতে পারো। বিশেষ করে এমসিকিউ তে তোমার যদি দশমিক না থাকে তাহলে তো অবশ্যই ওইভাবে যোগ বিয়োগ করবা ক্যালকুলেটর দিয়ে, অথবা অনেক সময় দশমিক থাকলেও দেখা যায় যে একটা অপশনের সাথেই মিলে। সো যেটার সাথে ওই মানে ইয়ের পার্টটা কি বলে তোমার পূর্ণ সংখ্যার পার্টটা দেখা যায় একটার সাথেই মিলে। সো ওইখানেও একটু বুদ্ধি খাটায় কাজ করা যায় আসলে। বাট এমনি নর্মালি করলেও আই গেস খুব বেশি এমসিকিউ এরকম থাকবে না। এক দুইটা থাকলে সেটা নর্মালি করতে পারবে আই গেস, খুব বেশি টাইম লাগার কথা না। এখন তাহলে আমরা কি এই দুইটাকে তাহলে লম্বা করে লিখে নেই। 11010011 দশমিক 111। আচ্ছা, এর পরেরটা দশমিকটা দশমিকের জায়গায় লিখবো। নরমালি আমরা দশমিক যোগ যেভাবে করছি সেইভাবে আসলে সংখ্যাগুলো বসাবো, আমরা জানি কিভাবে দশমিক মানে সংখ্যা বসাইতে হয়। দশমিকের ডানের গুলো এই পাশ থেকে বসানো শুরু করি। 1011, এখানে কিছু নাই তার মানে জিরো আছে। এগুলো বেসিক সেন্স আমরা জানি অলরেডি দশমিক যোগের কনসেপ্ট থেকেই। 1111, চারটা 1, 0 1, এই দুইটা যোগ করতে বলেছে আমাদের। ওকে, তাহলে আমরা করি। 0+1 1 ইজি, 1+1 সাম 1 ক্যারি 1, দেন আবার 1+1 সাম 1 ক্যারি 1, 1+1+1 তাহলে কি 3 হচ্ছে, অর্থাৎ সাম 1 ক্যারিও 1, আবার 1+1+1 তিনটা সাম 1 ক্যারি 1। আচ্ছা, একটা কথা বলি, সেটা পরীক্ষার হলে এই যে আমি ওপরের যে ক্যারি গুলা লিখতেছি, তোমার এই ক্যারি গুলা পরীক্ষার হলে তুমি পেন্সিল দিয়ে লিখতে পারো, বা কলম দিয়ে লিখলেও একটু ছোট করে লিখবা, মানে এইগুলার যে সাইজ হবে এই দুই লাইনের তার চাইতে একটু ছোট করে লিখবা, তাইলে আই গেস সমস্যা হওয়ার কথা না কোনো। আচ্ছা, তাহলে আবারও আসতেছে 1+1+1, এর মানে কত, সাম 1 ক্যারি 1, এরপরে 1+1, তার মানে কি নর্মালি যোগ করলে 2 হয়, তার মানে সাম 0 ক্যারি 1। দেখো আমি এগুলো কিন্তু একটু ফাস্ট যাচ্ছি, ফাস্ট যাচ্ছি কেন, কারণ আমি বেসিক যে আলোচনাটা সেটা মোটামুটি বুঝিয়ে দিয়ে আসছি। যদি আমি তোমাদেরকে রেকমেন্ড করব আগে তোমরা এটা ভিডিওটা পজ করে দেন সলভ করার ট্রাই করবা, যদি দেখো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে বারবার দেখবা আর কি এই জায়গাটুকু, তাতে বা একটু স্লো করে দেখবা, তাহলে আই গেস প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমরা ক্যারি 1 পাইছি, আবার 1+1 সাম 0 ক্যারি 1, দেন আবার 1+1 সাম 0 ক্যারি 1, সেম টাইপের জন্য আসলে আমি একটু ফাস্ট যাচ্ছি। 1+1 সাম 0 ক্যারি 1, আবার 1+1 সাম 0 ক্যারি 1, আবার 1+1 সাম 0 ক্যারি 1, এবার আর সাথে কিছু নাই, জাস্ট 1 বসে যাবে, দশমিকের জায়গায় দশমিক বসবে। তাহলে এটা হচ্ছে আমাদের যোগফল, কাঙ্ক্ষিত যে যোগফলটা সেইটা আর কি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাহলে দশমিকেরও একই অ্যাপ্রোচ, জাস্ট তুমি যদি একটু প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ তোমার এই জিনিসটা হাতে চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের বিয়োগ আছে। আচ্ছা, বিয়োগের আগে আমরা একটু বিয়োগের কনসেপ্টটা একটু দেখে আসব। এখন আমরা বিয়োগটা শুরু করব। তাহলে আগেরবার যেভাবে আগাইছিলাম এখনো মোটামুটি সেভাবে আগানোর ট্রাই করব। দশমিক বিয়োগ দিয়ে শুরু করি আসো।
58 মাইনাস 39। এখন কথা হচ্ছে 8 থেকে কি আমরা 9 বিয়োগ করতে পারি? পারি না। এখানে তাহলে আমরা কি করছি? এটার সাথে 10 যোগ করছি। কেন 10 যোগ করছি? কারণ এটা ভিত্তি। ভিত্তি যদি 60 হইতো তাহলে 60 যোগ করতাম। আচ্ছা, 10 যোগ করে 18 হইছে। সেই 18 থেকে 9 বাদ দিলে 9 থাকে। হইল। এখন এই যে 10টা যোগ করলাম, এটা তো আর এমনি এমনি আসে নাই। এটা আসমান থেকে এই 10টা নিয়ে আসতে পারি না। এটার জন্য তো কিছু একটা খেসারত দেওয়া লাগবে। সেটা হচ্ছে আগের বার যখন আমি 10 বিয়োগ করতেছিলাম, আমার 12 হচ্ছিল, 2 লিখতেছিলাম। তখন কি করছি? পরের লাইনে যে 1 যোগ করে দিছি। এবার আমার মানে আগের বার 10 বিয়োগ করছিলাম, এবার 10 যোগ করতেছি। তাহলে পরের লাইনে যায় এটাকে ব্যালেন্স করার জন্য 1 মাইনাস করা লাগবে। তাহলে পরের লাইনে যায় 1 যদি মাইনাস করি তাহলে 5 মাইনাস 3 মাইনাস 1, 5 মাইনাস 4 সমান 1, তাহলে 19। এই কনসেপ্টটাই মাথায় রাখা লাগবে। আচ্ছা, তাহলে এখন একটু এই যে সংখ্যা পদ সরি সময়ের ক্যালকুলেশন দেখি। ধরো 3 আওয়ার 21 মিনিটস, এটা থেকে বিয়োগ করলাম 1 আওয়ার 56 মিনিট। এখন বিয়োগ করব কিভাবে? 21 সাথে কি 100 যোগ করব? না। কত যোগ করব? 60। কেন 60? কারণ 60 ভিত্তি। 1 ঘন্টা সমান 60 মিনিট, সেই জন্য 60 যোগ করতেছি। অর্থাৎ এইখানে এই যে এই 5 এর মানে কি? 5 এর মানে ছিল 50, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে সেটার সাথে অ্যাকচুয়ালি মানে 10 দিয়ে গুণ করলে আমরা স্থানীয় মান পাচ্ছি। তেমনি এই যে 3 আছে, এই 3 এর সাথে 60 দিয়ে গুণ করলে আমরা এই মিনিটের এখানে স্থানীয় মানটা পাই। ঠিক আছে? তাহলে এইখানে আমরা 60 এর সাথে 21 আর 56 যোগ করি। সরি, মানে 60 এর সাথে 21 যোগ করব, দেন 56 বিয়োগ করব। তাহলে খুব সম্ভবত আসবে 25 মিনিট। হ্যাঁ, 25 মিনিট। এখন এই যে 60টা আমরা যে যোগ করলাম, এটা তো আর আসমান থেকে আসবে না। এই 60 এর তো একটা খেসারত আমাদের দেওয়া লাগবে। সেই খেসারতটা কিভাবে দিব? এইখানে এসে -1 করে দিব। তাহলে 3 -1 -1, তাহলে কত থাকে? 1 আওয়ার। এই কনসেপ্টটাই জাস্ট মাথায় রাখা লাগবে। সেম ভাবে বাইনারির একটা ছোট্ট ক্যালকুলেশন করি। ধরো হচ্ছে 110 মাইনাস 101। ওকে? আচ্ছা, এখন তাহলে দেখো 0 থেকে তোমার হচ্ছে 1 কে মাইনাস করা লাগবে। এখন এটা তো পসিবল না, 0 থেকে তো আমরা 1 কে মাইনাস করতে পারি না। তাহলে কি এখানে ভিত্তি যোগ করে দিতে হবে। ভিত্তি কত এখানে? 2। তাহলে 2 থেকে 1 বিয়োগ করো, কত আসে? 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। গেল। এই যে 2 বিয়োগ করলা, এটা তো এমনি এমনি আসবে না, এর জন্য পরের লাইনে -1 করা লাগবে। তাহলে 1 1 সমান 0। দেন আবার 1 1 0। তার মানে এটার অ্যান্সার কত? শুধু 001। আচ্ছা, এবারে বাইনারিটা দেখলাম। একই সাথে সেম কনসেপ্ট ইউজ করে আমরা অক্টাল, হেক্সাডেসিমাল আর তোমার হচ্ছে এই দুইটাই বেসিক্যালি, যে অক্টাল আর হেক্সাডেসিমালের আমরা যে বেসিক কনসেপ্টটা সেটা একটু দেখে রাখি। আচ্ছা, তাহলে দেখো অক্টালের যে কোনো একটা সংখ্যা চিন্তা করো। তোমার হচ্ছে 75 ধরো একটা সংখ্যা, এটা থেকে বিয়োগ করব 3, 5 এর সাথে বড় সংখ্যা নেই, 36। আচ্ছা, তাহলে 75 মাইনাস 36। এখন 5 এর থেকে তো আমরা আসলে 6 বিয়োগ করতে পারতেছি না। তাহলে এখন উপায় কি? উপায় ভিত্তি যোগ করা। ভিত্তি কত? ভিত্তি 8। তাহলে 8 আর 5 এ 13, 13 থেকে 6 বাদ দিলে থাকে 7। আচ্ছা, গেল। এখন এই যে 8 যোগ করলাম, এটার তো খেসারত দিতে হবে কত? -1 করে।
তাহলে 7 minus 3 4 minus 1 3। এই হচ্ছে তোমার অক্টালের বিয়োগ। আচ্ছা গেল। এবার আসো হেক্সাডেসিমাল। হেক্সা লিখি খালি। তাহলে হেক্সাডেসিমালে একটা সংখ্যা চিন্তা করো, তোমার হচ্ছে D2 ধরো, আর একটা AC। ওকে, সি এর মানে ভ্যালু চিন্তা করলে কত চিন্তা করতে পারি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে? 12। তাহলে 2 থেকে 12 বিয়োগ করতে পারতেছি না, সেম অ্যাপ্রোচ। কি যোগ করব? ভিত্তি। ভিত্তি কত? 16। 16 আর 2 18 মাইনাস 12 সমান 6। গেল। এখন এই যে 16 যোগ করলাম, এর জন্য পরের লাইনে -1 করব, দেন D মাইনাস A। D মাইনাস A সমান হচ্ছে তোমার 3। 3 এর থেকে আরো 1 বিয়োগ করলে থাকে 2। তাহলে এই 26টাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি বিয়োগের একদম বেসিক কনসেপ্ট। তাহলে এই বেসিক কনসেপ্টটা ইউজ করে আমরা এখন তোমার বাইনারি বিয়োগ, আমাদের মূল আলোচ্য বিষয় যেটা, সেটার কিছু প্র্যাকটিস করব। তাহলে দেখো 1 0 1 1 0 0 1 1 1, এটার থেকে বিয়োগ করব 1 1 1। আচ্ছা, এটা সম্ভবত বেশি সহজ হয়ে গেছে, একদমই সহজ হয়ে গেছে। মানে লাস্টের 6টা একদম হুবহু, এটা তো বোঝাই যাচ্ছে সবগুলো একদম তোমার হচ্ছে 0 0 0 চলে আসবে, আর এই জাস্ট প্রথমগুলা থাকবে। তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটা না করি, আমরা সেই ম্যাথটা না করি, আমরা নিজের একটা ম্যাথ নিজেদের মতো বানানোর চেষ্টা করি, দেখি। তাহলে এই ম্যাথটা আমরা করব না, এই ম্যাথটা আমাদের ভাল লাগে না, এটা বেশি সহজ ম্যাথ। আমরা নিজের একটা বানানোর ট্রাই করি। সাপোজ 1 0। আচ্ছা, প্রথম সংখ্যাটা ঠিক রাখি, পরেরটা চেঞ্জ করি। পরেরটা দেই হচ্ছে, আচ্ছা লাস্টে সবগুলো 1 হওয়ায় একটু সহজ হয়ে যাচ্ছে, লাস্টের সংখ্যাগুলো একটু চেঞ্জ করি। 1 0 0 রাখি লাস্টের গুলা, আর এটাতে দেই 1 0 0 1 1। সহজ বিয়োগ। আচ্ছা, তাহলে এটা করি 1 0 1 1 0 1 0 0 মাইনাস, শেষের থেকে যদি মিলায় লিখি 1 1 1 0 0। আচ্ছা, তাহলে দেখো তোমার হচ্ছে এখন যদি বিয়োগ করি, দেখো 0 থেকে 1 কিন্তু আমরা বিয়োগ করতে পারতেছি না। তাহলে এই 0 থেকে কি কি করব? আমরা এই 0 এর সাথে +2 করব। তাহলে 2 - 1 = 1। তাহলে ওই যে আমরা ইয়ে করছিলাম, 2 প্লাস করছিলাম, এর জন্য এখানে -1 করতে হবে। তাহলে দেখো অলরেডি -1 ছিল, সেখান থেকে আরো 1 মাইনাস করতেছি, অর্থাৎ 0 - 2। এটা তো মানে পসিবল হচ্ছেই না। তাহলে কি করব? এখানে আবার ওই যে +2 করে দিব। তাহলে 2 - 1 - 1, তাহলে কত থাকে? 0। আচ্ছা গেল। এবার দেখো এখানে আমরা এই যে +2 করছিলাম, এর জন্য আবার এখানে -1 1 - 1 0। আচ্ছা, এটাতে আমাদের কোনো কিছু +2 করি নাই, তাহলে এর পরেরটায় ঝামেলা নাই। 0 - 0 0, 1 - 1 0, বাকিটা সেম 1 0 1। এই গেল আমাদের বাইনারির বিয়োগ। আচ্ছা, এখন তাহলে পরের উদাহরণটায় যাই আমরা। তোমার হচ্ছে এটা খেয়াল করো, দশমিকের একটা এক্সাম্পল, দশমিক সহ আর কি, মানে দশমিক পার্ট সহ। 1 1 1 0 1 1 0 0 দশমিক 1 0 1 1। আচ্ছা, দশমিকটা আবার জায়গা মতো রাখি, 1 1 1, কিছু নাই, 0 রাখতে পারি, না রাখলেও সমস্যা নাই।
আর এখানে 1 1 1 1, আচ্ছা 3টা 0, 3টা 0 আর তোমার হচ্ছে 1। এবার হচ্ছে বিয়োগ করব। আচ্ছা গেল 1 0 0 0 1 1 1 দশমিক 1 1 0। আচ্ছা, তাহলে প্রথমটা দেখো 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কত? 1, কোনো ঝামেলা নেই এটা। এরপরে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটাতেও ঝামেলা নাই। এর পরেরটা আবার ঝামেলা, 0 মাইনাস 1 হচ্ছে না, তার মানে এখানে কি প্লাস 2 করে দিব। 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এখন এই প্লাস 2 তো আর আমরা এমনি এমনি করতে পারি না, এর জন্য আমাদের পরের লাইনে মাইনাস 1 করতে হবে। মাইনাস 1 করলে দেখো অলরেডি 1 মাইনাস 1 হয়ে 0 হয়েছিল, সেখান থেকে আরো মাইনাস 1 করছি, তার মানে 0 মাইনাস 1 হয়ে যাচ্ছে। এটা তো পসিবল না, তাহলে এখানে প্লাস 2 করতে হবে। তাহলে 2 মাইনাস 1 সমান 1। এখন এই যে প্লাস 2 করলাম, এর খেসারত পরের লাইনে দিতে হবে, সেটা হচ্ছে মাইনাস 1 দিয়ে। এখন যেটা ঘটনা, অলরেডি মাইনাস 1 ছিল, আবার দিছি মাইনাস 1, তাহলে মাইনাস 2 হয়ে যাচ্ছে। তাহলে কিছু করতে হবে এখানে, আমরা প্লাস 2 করে দেই। তাহলে 2 মাইনাস 2 সমান 0। এখন এখানে প্লাস 2 করছিলাম, তাহলে তোমার হচ্ছে এইখানে কি করতে হবে? মাইনাস 1 করতে হবে। আবারও সেম প্রবলেম, মাইনাস 2 হয়ে যাচ্ছে, মাইনাস 1 আর মাইনাস 2 মিলায়ে। আবারও প্লাস 2 করি, প্লাস 2 মাইনাস 2 0। আচ্ছা, যেহেতু প্লাস 2 করছি, পরের লাইনে মাইনাস 1। 1 মাইনাস 1 অলরেডি 0, 0 থেকে মাইনাস 1 করলে হচ্ছে না, তাহলে এখানেও প্লাস 2 করতে হবে। 2 মাইনাস 1 সমান কত আসে? 1। আচ্ছা, প্লাস 2 করছি, তাহলে পরের লাইনে আবারও মাইনাস 1। এবার 1 মাইনাস 1 মিলায়ে 0। আচ্ছা, যেহেতু প্লাস 2 করি নাই এই লাইনে, তাহলে এখানে আর কোনো ঝামেলা নাই। 0 মাইনাস 0 0, 1 মাইনাস 0 1, 1 মাইনাস 1 0, 1 মাইনাস 0 1। এই হচ্ছে আমাদের রেজাল্ট। যদি কারোর একটু বুঝতে সমস্যা হয়, ভিডিওটা দরকার পড়লে আবার, মানে এই পার্টটুকু আবার দেখো। ইউজুয়ালি যেটা হয় যে তোমার যোগটা আমরা মোটামুটি সহজেই করতে পারি। যোগটা একবার একটু প্র্যাকটিস করতে থাকলে যোগের বিষয়টা আমাদের মাথায় সেট হয়ে যায়। সো যোগটা নিয়ে আমাদের খুব একটা ঝামেলা হয় না। দেখা যায় যোগটা নিয়ে আমাদের খুব একটা ঝামেলা হয় না। ঝামেলা হয় হচ্ছে বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রচুর টাইম লাগে, এবং এই বিয়োগ যদি এমসিকিউ তে দেয়, এবং আমি যেইভাবে এত কিছু বলে এত কিছু চিন্তা করে করলাম, এইভাবে যদি করতে হয়, তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। তো এই জন্য বিয়োগটা কিভাবে একটু দ্রুত করা যায়, সেই জন্য আমরা কিছু চেষ্টা করতে পারি। দেখো, যেই বিয়োগটা এখানে আমরা করলাম, এইটাই, অথবা আমরা নিজেদের মতো একটা কিছু দিতে পারি। আচ্ছা, এইটাই করি। এইটার যে প্রশ্নটা ছিল, সেটাই আবার একটু পরের লাইনে তুলে নেই। তোমার হচ্ছে এটাকে কপি করে পরের লাইনে পেস্ট করে দেই। আচ্ছা, এই বিয়োগটাই আমরা করব। চেষ্টা করব একটু শর্টকাটে করার, এবং একটু যাতে সময়টা কম লাগে। এত কিছু যাতে চিন্তা করতে না হয়, যে এই যে প্লাস 2 করো, মাইনাস 1 করো, এই যে এত ঝামেলা, এই জিনিসটা যাতে না হয়। দেখো, যোগের ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে মানে ইয়েগুলা করছি, বাট তুমি নরমালি প্র্যাকটিক্যাল লাইফে যোগটা করতে চাই, দেখবা কি একবার অভ্যস্ত হয়ে গেলে আর এত সময় লাগে না। বাট বিয়োগের ক্ষেত্রে সব সময় একটু সময়টা বেশি লাগে, মানে এই বাইনারি বিয়োগের ক্ষেত্রে। তো এটাকে আবার তুলি প্রশ্নটা। 1 1 1 0 1 1 0 0 দশমিক 1011। ওটা 1 0 0 0 0। আচ্ছা, 1 1 1 0 1 1 0 0। আচ্ছা, এরপরে একের পরে তিনটা শূন্য, আমি ভুলে চারটা দিয়ে ফেলছি। আচ্ছা, 1
0.00111.111। আচ্ছা, দেখো যখন আমরা এই বিয়োগটা করব, একটা জিনিস মাথায় রাখবা, যতক্ষণ পর্যন্ত নরমালি বিয়োগ করতে পারবো ততক্ষণ কোনো চেঞ্জ করব না। যখনই আমরা দেখব বিয়োগ করতে পারতেছি না, যখনই দেখব বিয়োগ করতে পারতেছি না, কখন পারবো না? যখন ওপরে 0 থাকবে, অর্থাৎ 0 থেকে আমরা 1 কে বিয়োগ করতে পারি না, তখন ওই যে ঝামেলাটা করতে হয়। তখন ওই 0 কে 1 বানায় দিব এবং এর বামে যতগুলা 0 থাকবে সেগুলোকে 1 বানাইতে থাকবো। আমি জিনিসটা একটু বুঝায় বলি, এখানে 0 লিখি। আচ্ছা, 1 মাইনাস 0 নরমালি লিখতে পারতেছি, লিখে দেই। 1 মাইনাস 1 নরমালি লিখতে পারতেছি, 0 লিখে দেই। এখন দেখো 0 আছে এখানে, এখানে 0 আছে। এই 0 কে কি আমরা তোমার হচ্ছে মানে 0 থেকে কি মাইনাস 1 কে বিয়োগ করতে পারি? পারি না কিন্তু। সো আমরা কি করব, এই 0 থেকে তোমার হচ্ছে 1 কে বিয়োগ করলে, দেখো আমরা যদি আগের ম্যাথটা দেখি, দেখো আমরা কি 1 লিখছিলাম, এর পরেরটাতে আমাদের মাইনাস 1 বিয়োগ হয়েছিল। এক্ষেত্রে আমরা কি করব, এই যে 0 থেকে 1 কে বিয়োগ করে 1 লিখব, এর পরেরটাই কি করব, তোমার হচ্ছে 1 কে বানায় দিব 0, অর্থাৎ যেটা থাকবে সেটাকে চেঞ্জ করব। ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা নরমালি অ্যান্সার না লিখতে পারি। এখানে জিনিসটা মাথায় রাখো, নরমালি বিয়োগ করতে পারলে লিখে দিব, আর যদি নরমালি করতে না পারি তখন 0 থেকে ধরো 0 মাইনাস 1 দেওয়া, আমরা কি করব, নিচে 1 লিখবো, পরেরটায় যেটা থাকবে সেটাকে চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে আবার 0 থেকে 1, তাহলে 1 লিখি। আচ্ছা, গেল। এবারে আবার দেখো এই 0টাকে 1 করে দিব। এবারে দেখো 1 মাইনাস 1 সমান কত? 0 চলে আসছে। আমরা উপরেরটার সাথে দেখো একটু মিলায় মিলায় দেখার চেষ্টা করি যে এটা কিন্তু আসলেও 0 ছিল। তাহলে আমাদের অ্যাপ্রোচটা ঠিক হচ্ছে অ্যাকচুয়ালি। অ্যাপ্রোচটা আসলে এটার খুব প্রমাণ আমি দেখাবো না, আমি জাস্ট তোমাদেরকে জিনিসটা বুঝায় বলবো যে কিভাবে হয়। দেখো 1 মাইনাস 1 0, এই বিয়োগটা কিন্তু নরমালি করতে পারলাম। 1 মাইনাস 1 0, যেহেতু নরমালি করতে পারলাম তাহলে এই ক্ষেত্রে আমি আর পরেরটা চেঞ্জ করব না, পরেরটা 0 ছিল, 0ই থাকবে। আচ্ছা, থাকলো। এখন আবার 0 মাইনাস 1, কিছু করতে পারতেছি না, মানে নরমালি বিয়োগ করতে পারতেছি না, তাহলে 1 লিখবো, লিখে পরেরটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ হইলো, আবার 0 মাইনাস 1, কিছু করতে পারতেছি না, মানে বিয়োগ করতে পারতেছি না। 1 লিখবো, পরেরটাকে চেঞ্জ করব। 1 থাকলে 0, 0 থাকলে 1। আচ্ছা, এবার দেখো এবার কি হইলো, 0 মাইনাস 0, এটা আমরা লিখতে পারি 0 মাইনাস 0 সমান 0। এটা তো নরমালি হয়েছে, তাহলে পরেরটা আমাদের আর চেঞ্জ করার দরকার নাই। 0 মাইনাস 0 0, 1 মাইনাস 0 1, 1 মাইনাস 1 0 1। দেখো তো অ্যান্সার মিলছে কিনা? মিলছে। 1 0 1 0 0 1 1 0.1101। আমি এই সেম অ্যাপ্রোচে আরেকটা সলভ করব যাতে তোমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়। সেম অ্যাপ্রোচ, নতুন সংখ্যা নেওয়ার চেষ্টা করি। ধরো তোমার হচ্ছে 1 0 1 1 1 0 0 0 1.0001। আমি চেষ্টা করি যত বেশি সম্ভব চেঞ্জ করা যায় এমন কিছু নিতে। এখানে 1 1 1 1 0 কি নেওয়া যায়, ইচ্ছা মতো নেই আর কি। 0 1, সাপোজ এইটাই আমাদের সংখ্যা, আমরা এটা বিয়োগ করব। তাহলে কি বলছিলাম, নরমালি বিয়োগ করা গেলে করে দিব। 1 মাইনাস 1 সমান 0। এই দরকার পড়লে এখন যেটা করব সেটা আবার, মানে এটা দরকার পড়লে 2 3 বার করে দেখবা। এটা একবার বুঝতে পারলে
বিয়োগটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করো। নরমালি বিয়োগ করতে পারলে করে দিব। 1 - 1 = 0 করে দিলাম, ওকে। এবার 0 - 1 করতে পারতেছি না, তাহলে কত লিখবো? 1 লিখবো। পরেরটা চেঞ্জ করব। 1 1 - 1 0, এটা করা যাচ্ছে নরমালি, 0 লিখে দিব। পরেরটা কি চেঞ্জ করব? না। কেন? কারণ এটা তো আমরা নরমালি করছি, তাহলে পরেরটা করার কোনো দরকার নাই। পরেরটাতে কি আসলো? 0 - 1। নরমালি করা যায়? করা যায় না, তাহলে 1 লিখবো। পরেরটা চেঞ্জ করব। এটা আসলো 0 - 0 = 0, 0 - 0 = 0। এগুলো নিয়ে কনসার্ন নাই, নরমালি হচ্ছে। আবার আসলো 0 - 1। নরমালি করা যায়? করা যায় না, তাহলে কি 1 লিখবো। এখানে 1 লিখে এটাকে কেটে এখানে লিখে দিব 1। কেন? কারণ আগেরটায় আমরা 0 - 1 = 1 লিখছি। আচ্ছা, এবার 1 - 0 1 সরি 1 - 1 = 0, এটা নরমালি করা যায়, এটাতে কোনো সমস্যা হচ্ছে না আমাদের। গেল। এবার দেখো, তাহলে এর পরেরটায় কোনো চেঞ্জ করব না। 1 - 0 সমান সরি 1 - 0 = 1, 1 - 1 = 0, এরপরে তো 1 0 1 গেল। আর একটা প্র্যাকটিস করি, যাতে একটু মানে এমন ভাবে চেষ্টা করি সংখ্যাটা নেওয়ার, যাতে একটু লেন্দি তোমার হচ্ছে মানে কাটা যায়। কিভাবে নেওয়া যায়? 0 1 নিলাম, তাহলে পরেরটা 1 নেই। 1 1 1 একটা 1 নেই, আর এখানে 0 নেই কয়েকটা। নাকি এখানে মনে হয় 1 নিলে ভালো হতো? হ্যাঁ, এখানে 1 নিলে ভালো হতো। 1 1 1, এটা এখানেই থাক, এখানে 2টা বাড়ায় দেই, ব্যাস। এবার বিয়োগ করি। এটা করলে হয়তো আরেকটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো 0 - 1 করা যায় নরমালি? করা যায় না, তাহলে কি লিখবো? 1 লিখবো। এই 1টাকে কেটে 0 করে দিব। আবারও আসলো কি? 0 - 1 করা যায় না, 1 লিখবো। পরেরটা কেটে 0 করে দিব। 0 - 1, তাহলে 1, পরেরটা কেটে 0 করে দিব। 0 - 1, তাহলে কি লিখবো? 1 লিখবো। পরেরটা কেটে 0 করে দিব। 0 - 1 নরমালি করা যায় না, তাহলে 1 লিখবো। পরেরটা কেটে কি লিখবো? 1 লিখবো। অর্থাৎ যেটা ছিল এটা চেঞ্জ করব। এবার কি আসলো? 1 - 0 = 1, আর এরপরে তোমার হচ্ছে 1 - 0, এটা তো 1 এ আসবে। এই হচ্ছে তোমার এটার অ্যান্সার। খুব সম্ভবত এটাই তোমার হচ্ছে অ্যান্সার, যদি না কোনো সিলি মিস্টেক আমি করে থাকি। তবে আলটিমেটলি অ্যাপ্রোচটা এরকমই আর কি, যে তুমি হচ্ছে একটা সংখ্যা নিবা, দেন যদি ওইটা নরমালি বিয়োগ করতে পারো তাহলে তো করে দিবা। আর যদি নরমালি বিয়োগ না করা যায়, 0 - 1 সিনারিও যখন আসবে, 0 - 1 সিনারিওতে রেজাল্টে 1 লিখবা। পরেরটাকে জাস্ট চেঞ্জ করবা। পরেরটাতে যেটা ছিল সেটা জাস্ট ইনভার্স হয়ে যাবে। 1 থাকলে 0, 0 থাকলে 1। এটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবা? যতক্ষণ পর্যন্ত না আবার নরমালি বিয়োগ করতে পারতেছো। আবার যখন নরমালি বিয়োগ করতে পারবা, তখন তো বাকি জিনিসটা নরমাল হয়ে গেল। তো আর এমনি বিয়োগের বেসিক তো দেখাইছি। যে কোনো সংখ্যা পদ্ধতিতেই যদি বিয়োগ আসে, সেক্ষেত্রে আইগেস করতে পারবা ইনশাল্লাহ। আর এমনি নরমালি সিকিউ করার সময় চাইলে ইয়ে করতে পারো, বেসিক নিয়মেই করতে পারো। অনেক সময় অ্যান্সার চেক করার জন্য এইভাবে একটু করে দেখতে পারো যে মিলে কিনা। আর বাকি ইনশাল্লাহ আর কোথাও সমস্যা হওয়ার কথা না। এই আর কি। এটা মেইনলি ক্লাসটা ছিল বাইনারির যোগ বিয়োগের উপরে। সামনের ক্লাসটা বিশেষ করে এই চ্যাপ্টার মানে 3.1 যে পার্টটা, এটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট, চিহ্নযুক্ত সংখ্যা যেটার মধ্যে 2 এর পরিপূরক আছে, সেইটা ইনশাল্লাহ আলোচনা করব। সো ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। সো যারা এই ক্লাসটা করতেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ওই ক্লাসটা আসলে দেখতে পারো সাথে সাথে। আপাতত আজকে এতটুকু ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।